নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সমস্ত গৃহিণীদের জন্য দারুণ দুটো টিপস শেয়ার করব। আর এই টিপসগুলো আমাদের প্রতিদিনের কাজের জন্য খুবই প্রয়োজনে লাগবে। আর এই টিপসগুলো ফলো করার জন্য আপনাদের কিন্তু দোকান থেকে এক্সট্রা করে টাকা দিয়ে কিছু কিনে আনার দরকার নেই। আমাদের বাড়িতে যে জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেখান থেকে খুব অল্প উপকরণ নিয়ে আর খুব কম সময়ের মধ্যে এগুলো করে নেওয়া যায়। আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকে আমি যে দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব বললাম, এই দুটো টিপস যদি আপনাদের জানা থাকে তাহলে প্রতিদিনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে আর খুব সহজভাবে করে নিতে পারবেন। সেই দুটোর মধ্যে কোনগুলো আমি আজকে করব বলে দিচ্ছি। দেখুন, প্রথমত কোনো রকম তেঁতুল অ্যাসিড কিংবা কোনো রকম পাউডার ছাড়াই একদম ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে পিতল, কাঁসা এমনকি তামার জিনিস একদম পরিষ্কার ঝকঝকে করে নিতে পারবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কম সময়ের মধ্যে। আর এদিকে যেটা দেখাবো সেটা হলো শাঁখ। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনের কাজে লাগে পুজোর জন্য শাঁখ। সেই শাঁখ যখন একটু অপরিষ্কার হয়ে যায়, ময়লা পড়ে যায়, সেগুলো কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন। আর যেটা আমাদের মেন জিনিস আমাদের প্রতিদিনের কাজে লাগে সেটা হলো শাঁখা। আমরা যে বাড়িতে হাতে যে শাঁখা পরে থাকি, শাঁখাটা বহুদিন না মাজার ফলে কিংবা একটু কাদা মাটিতে কাজ করার ফলে কিন্তু যে ময়লাটা পড়ে, যেমন আমাদের মা তো প্রচুর মাটি কাদার কাজ করে, তাই ওনার শাঁখাটা খুব তাড়াতাড়ি এরকম কালো কালো দাগ হয়ে যায়। আর এই শাঁখাটা যদি আপনারা খুলতে পারেন, খোলার যদি সুবিধা হয় তাহলে তো খুলে মাজতে পারবেন। আর না খুলে একদম হাত থেকে না খুলে হাতেই কিভাবে মেজে একদম চকচকে সাদা ধবধবে করে নিতে পারবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এগুলো প্রতিদিনে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে পড়ে। তো আপনারা দেখতে থাকুন এগুলো আমি কিভাবে করছি। প্রথমত এখানে আমি বাটিতে করে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। যে ক্লিনিক প্লাসের 1 টাকা করে শ্যাম্পু হয় সেখান থেকে আমি শ্যাম্পু দিয়ে দেব। অর্ধেকটা দিলেও হবে আর 1 টাকার পুরোটা দিলে আরও ভালো হবে। এবার আমি শাঁখ দুটোকে নিয়ে এই জলটার মধ্যে ভিজিয়ে রাখবো। প্রত্যেকের বাড়িতে কিন্তু শ্যাম্পুটা থাকে, তাই শ্যাম্পু দিয়ে কাজটা করে নেওয়া খুবই সহজ হবে। আর এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে কিংবা যদি এই কাজটা রাত্রে করে নিতে পারেন আরও ভালো হবে। সারা রাতের জন্য ভিজিয়ে দেবেন, সন্ধ্যার পর আর সকালবেলাতে মেজে নেবেন, দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়। আর এবার যেটা করব, মায়ের হাতে শাঁখাটাকেও কিন্তু একটু এই শ্যাম্পু জলে ভিজিয়ে নেব। একদম উষ্ণ গরম জল নেবেন, কিন্তু বেশি গরম না হলে হবে না। একটু ভিজিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যায়। একটু এইভাবে ভেজানো থাকবে। ওই হাতটা দাও মা। শাঁখাগুলো কি অবস্থা হয়েছে দেখুন। এবার আমি এই যে পিতল কাঁসা জিনিসগুলো নিয়েছি এগুলোকে পরিষ্কার করে নেব। আর কিভাবে করব সেটাও বলে দেব। আর এই পিতল কাঁসা জিনিসগুলো কিন্তু বেশিরভাগটা জিনিস থাকে আমাদের ঠাকুর ঘরে, প্রত্যেকেরই ঠাকুর ঘরে এগুলো থাকে। কিংবা আমরা ঠাকুর ঘরের বাসনপত্র ছাড়াও বাড়িতে যে কোনো ব্যবহার করা বাসনপত্র কিন্তু আমরা খুব সহজে মেজে নিতে পারি। আর এগুলো মাজার অনেক রকম পদ্ধতি হয়তো রয়েছে, যেমন তেঁতুল দিয়ে কিংবা সাইট্রিক অ্যাসিড দিয়ে, এমনকি খাওয়ার সোডা কিংবা হয়তো পিতম্বর পাউডার, যেগুলো দোকান থেকে কিনে আনতে হয়। কিন্তু দোকান থেকে টাকা খরচ করে কিনে আনাটাও সবসময় সম্ভব হয় না। ঠিক সেই সময় আপনারা কিন্তু বাড়িতে একদম সহজে কিভাবে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন। বাড়িতে তেঁতুল থাক বা না থাক, পাতিলেবুটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, তাই পাতিলেবু থাকলেই কিন্তু হয়ে যাবে। আর এতগুলো বাসনের জন্য আমি 2টো পাতিলেবু নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ। লবণটা তো প্রত্যেকের বাড়িতে থাকে, কোনো কথা হবে না। প্রথমেই আমি কি করব, এই বাসনগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব, হালকা করে ভিজিয়ে নেব আর কি। এগুলো আমার অনেক দিন থেকে তোলা ছিল, তাই ভিজানো হয়নি। এই দেখুন প্রদীপটা কি হয়েছে দেখুন। প্রদীপটা জ্বলার পরে কিন্তু কালি লেগে গেছে, প্রদীপের কালি। কিংবা এই যে বাটাগুলো রয়েছে, ঘন্টাটা রয়েছে, এগুলো কিন্তু অনেকটাই ময়লা পড়ে গেছে। এগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি এখান থেকে পাতিলেবু নিয়ে নেব, 1 টুকরো নিয়ে এইভাবে লবণের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা কিন্তু আমি লবণ নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ভালো করে আমি লাগিয়ে নেব। প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর
আপনারা আমাকে বিশ্বাস করে একবার হলেও এই কাজটা করে দেখতে পারেন। কতটা উপকার পাবেন সেটা নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবেন না। একটা লেবুতে কিন্তু অনেকগুলো বাসন হয়ে যাবে। আর বাড়ির যে কোনো বাসন কিংবা পূজার বাসনপত্র যদি একটু চকচকে থাকে তাহলে নিজেরও কিন্তু খুবই ভালো লাগে, মানে প্রত্যেকটা কাজে মন লাগে আর কি। প্রদীপের যে সলতের মধ্যে যে তেলটা থাকে সেই তেলের দাগে কি হয়ে গেছে দেখুন। লেবুর গায়ে দেখছেন কিভাবে উঠে যাচ্ছে কালিটা। আপনারা খালি কমেন্ট করেন যে কিসিপকে কেন রান্নাঘরে নিয়ে আসা হয় না। দেখুন ওকে আনার পরে কি হয়েছে। মা আজকে আমার সাথে এসেছে বলে ওকে নিয়ে এসেছে। তো দেখুন কাদা কেটে কি করেছে। বর্ষার সময় চারিদিকে কাদা, তো তাই ওকে আনলেও কাদা ফেলে খুব খুশি হয়। দুষ্টুমি বুদ্ধি। ও পাইপ নিয়ে তুই যা পারলে কি পারবে? সমস্ত বাসনগুলোর মধ্যে আমি কিন্তু লবণ আর পাতিলেবুর রস মিশিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এইভাবে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন কিন্তু ধোবো না, এগুলো লাগিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর ততক্ষণে আমি এদিকে মায়ের হাতে ছাঁকাটা মেজে নিই। তার কারণ কিসিপ যা কাদা মেখে ফেলেছে ওকে বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যাবে, তাই মা ওকে নিয়ে চলে যাক, মায়ের ছাঁকাটা পরিষ্কার করে নিই। তার জন্য আমি একটা কলগেট নিয়ে নিয়েছি এরকম, আর নিয়েছি একটা ব্রাশ। বৃষ্টিও এসছে। একটু করে শ্যাম্পু জল লাগাতে হবে আর এইভাবে কিন্তু ছাঁকাটাকে মেজে নিতে হবে কলগেট দিয়ে। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু সেটুকু সময় তো দিচ্ছে না কিসিপ, দুষ্টুমি করছে। এদিকে আকাশটাও খারাপ। এইভাবে ভালো করে কিন্তু মাজতে হবে। মাজতে মাজতে দেখবেন এই রঙটা উঠে যাবে। মা যখন মাঠে কাজ করেছিল এই আগের রোয়াতে, তখন কিন্তু শাঁকাটা একদম লাল রং হয়ে গিয়েছিল। আমি এইভাবে মেজে মেজে একদম সাদা করে দিয়েছিলাম। বৃষ্টি এসেছে বাবু? এখনই দেখুন কতটা সাদা হয়ে গেছে, একদম চকচক করছে। আর শাঁকাটা ডিজাইন থাকার জন্য এই যে ভাঁজে ভাঁজে যে ময়লাগুলো ঢুকে রয়েছে এগুলোকে কিন্তু একটু ভালো করে উগড়ে দিতে হবে, যেহেতু খাঁজের মধ্যে ময়লাটা বেশি ঢোকে। এইভাবে কিছুক্ষণ ঘষতে ঘষতে একদম সাদা চকচকে হয়ে যাবে, কোনো দাগ থাকবে না। দেখুন বন্ধুরা মায়ের হাতে শাঁকাটা কতটা সাদা হয়ে গেছে, একদম সাদা চকচকে হয়ে গেছে। আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখুন। আর এদিকে খুব জোরে বৃষ্টি চলে এসছে, কিসি বৃষ্টিতে ভিজছে, তাই ওকে আর ভেজাবো না, মা চলে যাক। ওই একইভাবে আমার হাতে শাঁকাগুলো আমি মেজে নেব, মা ধুয়ে না। দেখুন বন্ধুরা একদম হাতে নাতে প্রমাণটা দেখুন শুধু কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে। যেখানে যেখানে পোকা লেগে গেছে সেগুলো তো আর উঠবে না, কিন্তু ময়লাগুলো পুরো উঠে গেছে। মায়ের শাঁকা তো আমি খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেললাম। আর ওই একইভাবে কিন্তু আপনারা সোনা বাঁধানো শাঁকাটাও পরিষ্কার করে নিতে পারেন। অনেক দিন মানে পরার পর বা পুরনো হয়ে গেলে একটা শাঁকার গায়ে কস লেগে যায়, ওটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আরও একটা সহজ পদ্ধতি বলি, যারা বাড়িতে পান খান, মানে পান খাওয়ার যে চুনগুলো হয় ওই চুন আর কলগেট একসাথে মিশিয়েও কিন্তু ভালোভাবে বেশ ঘষে নিলে পরিষ্কার হয়ে যায়। আপনাদের যার যেটা সুবিধা কাছে থাকবে করে নেবেন। সেমভাবে আমি শাঁকটাকে এখন পরিষ্কার করে নেব। এখানে আমি শুধুমাত্র কলগেট দিয়েই করছি।
পুজোর শাঁখ যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু মন দিয়ে পুজোটাও করা যায়, দেখতেও ভালো লাগে। আর এই ব্রাশটা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই থাকে, ঠাকুর ঘরে জিনিসপত্র মাজার জন্য। আর কলগেটটা তো নতুন, বুঝতে পারছেন। দেখুন কত সহজে কিন্তু দাগগুলো, ময়লাগুলো উঠে যাচ্ছে। দেখুন ঠিক একইভাবে ভিতরে যে ময়লাগুলো পড়ে এগুলোকেও এইভাবে পরিষ্কার করে নেব। শাঁখ দুটাকে আমি খুব ভালো করে মেজে নিয়েছি, দেখুন গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল নিয়েছি, জলের মধ্যে ধুয়ে নেব, তারপরে বুঝতে পারবেন আপনারা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর শাঁখটা বহুদিন ব্যবহার করার ফলে যে জায়গাগুলো একটু ফেটে গেছে, মানে চিরচির দাগ হয়ে গেছে, কিংবা এই মুখের দিকে পোকা লেগে গেছে, এই জায়গাগুলোর দাগ তো তোলা যাবে না, এগুলো থেকেই যাবে। কিন্তু ময়লা নোংরা লেগে যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা চকচক হচ্ছে, আগে কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় হয়েছে। আর কত সহজে, কত কম সময়ের মধ্যে হয়ে গেল দেখুন বন্ধুরা। আর এটার জন্য কিছুই নিতে লাগলো না, বাড়িতে থাকা শুধুমাত্র কলগেট দিয়ে আর শ্যাম্পু দিয়েই হয়ে গেল। এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড় দিয়ে মুছে নেব ভালো করে শাঁখটাকে। আর শাঁখগুলো ভালোভাবে মানে পরিষ্কার করা থাকলে খুব সুন্দর বাজে, মানে জোরে জোরে বাজে আর কি। আর ময়লা পড়ে গেলে অতটা ভালো বাজে না, তখন শাঁখের যে সাউন্ডটা কিন্তু কমে যায়। এবার আমি বাজিয়ে দেখাচ্ছি, দেখুন কত জোরে জোরে বাজে। এবার আমি পিতল কাঁসার বাসনগুলোকে মেজে নেব। আর এই দেখুন কিছুক্ষণ রাখার ফলে কীরকম নোংরা জল বেরোচ্ছে, দেখুন একটা প্রত্যেকটা থেকে, কিন্তু এই যে বাটি থেকে বলুন আর এই থালার মধ্যে দেখুন, এই দেখুন কীরকম জলগুলো পড়ছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু চকচকে হয়েছে, পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে। আরও ধুলে ভালো বোঝা যাবে। রঙটা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে যে পরিমাণ কালো হয়েছিল তার থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে অল্প করে সার্ফ নিয়ে নিয়েছি, আর এখানে বাসন মাজা জালি নিয়ে নিয়েছি। এটা আমাদের ঠাকুর ঘরেরই জালি, এটা নিয়েছি। তো সার্ফ আর এই জালি দিয়ে এবার আমি জল দিয়ে এগুলোকে একবার করে বেজে ঘষে নেব, ধুয়ে নেবো আর কি। জালিটাকে একটু ভিজিয়ে আর সার্ফ দিয়ে যদি এইভাবে ঘষা যায় আর একটু পরিষ্কার হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। দেখলেই কিন্তু আপনারা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন যে কতটা পরিষ্কার হচ্ছে। আগের মতো কোনো রকম ময়লা কিন্তু আর থাকবে না। দেখছেন ময়লাগুলো কীরকম উঠে যাচ্ছে। সবগুলো বাসন কিন্তু আমি ধুয়ে ফেলেছি। আর ধোয়ার পরে দেখুন প্রতিটা বাসনের গা কতটা চকচক করছে, আপনারা নিজেরাই দেখে তার প্রমাণ পেয়ে যাবেন। এই দেখুন, দেখুন কতটা চকচকে হয়ে গেছে আগের থেকে প্রত্যেকটা বাসন। এবার আমি যেটা করব সেটা হলো, এরকম একটা বড় গামলিতে করে জল নিয়ে নিয়েছি কিছুটা, আর এখানে নিয়েছি গমের আটা। গমের আটা কিছুটা নিয়েছি অল্প করে। এই গমের আটাটা এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। যে বাসনগুলো আপনারা প্রতিদিন ব্যবহার করেন সেগুলো তো খুবই ভালো, আর তাছাড়াও যেগুলো তুলে রাখতে চাইবেন যদি এইভাবে করে রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো থাকবে বাসনগুলো। এবার আমি এই আটা গোলা জলের মধ্যে ধুয়ে রাখা বাসনগুলোকে আরেকবার করে এইভাবে ডুবিয়ে নেব, নিয়ে এইভাবে ভিজিয়ে নেব। নিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে আটা জলের মধ্যে একবার করে ধুয়ে নিতে হবে। নিয়ে তারপরে একবার পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে। আর
আর বাসনগুলো এইভাবে মাঝে মধ্যে করতে থাকলে তো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। যা যে হারে ময়লা লেগেছিল একদিনে তো মানে যতটা সম্ভব আমি তুলেছি। সবগুলো বাসন আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমার যে কাজটা হবে সেটা হলো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে এগুলোকে মুছে নিতে হবে। পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, এবারে ভালো করে আমি জলগুলোকে গা থেকে মুছে নেব। আর আপনারা দেখে বলবেন যে এগুলো একদম নতুনের মতো লাগছে কিনা। দেখুন, দেখে চেনার উপায় আছে যেটা পুরনো না নতুন, এতটাই চকচক করছে। যে দাগগুলো ছিল মানে বহুদিন থাকার ফলে তো কাঁসা বা পিতলের গায়ে যে একটা দেখবে এরকম দাগ লেগে যায়, এই দাগগুলো কিন্তু ওঠেনি, কিন্তু ময়লা নোংরা যেগুলো লেগেছিল কালো কালো সেগুলো কিন্তু পুরোটাই উঠে গেছে, গিয়ে একদম নতুনের মতো চকচক করছে। দেখুন, এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পুরানো কিনা, হুবহু নতুনের মতো লাগছে। বন্ধুরা, আমি তো আমার বাড়ির সমস্ত জিনিসপত্র মেজে ঘষে চকচকে করে ফেললাম। আর সামনেই পুজো আসছে, আপনারা কিন্তু আপনাদের বাড়ির জিনিসপত্রগুলোকে এইভাবে চকচকে করে ফেলতে পারবেন যদি আমার টিপসটা ফলো করেন। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।